প্রত্যেকটা অভিভাবকের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে সন্তানদেরকে কিভাবে ফোন থেকে বিরত রাখবে। বাচ্চাদেরকে ফোন থেকে বিরত রাখার জন্য অনেক অভিভাবক অনেক কৌশল অবলম্বন করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে ফোনটা বাসায় নিয়ে আসার পরেও বাচ্চাকে বলতেছে ফোনটা সারতে দিছি, মেকারের কাছে দিছি, 3 দিন পরে বা 4 দিন পরে বা 5 দিন পরে দিবে। অনেক অভিভাবক আছেন ফোনটা বাসায় রাখার পরেও বলতেছে ফোন অমুকে নিয়ে গেছে কথা বলার জন্য 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পর বা আগামীকাল সকালে দিবে। এরকম বিভিন্ন কৌশল অবলম্বন করতেছেন অনেক অভিভাবক। এরপরেও সন্তানদের থেকে ফোন থেকে বিরত রাখা এটা সম্ভবই হচ্ছে না। অধিকাংশ অভিভাবকের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হয়েছে যে বাচ্চাদেরকে কিভাবে ফোন থেকে বিরত রাখবো। তো আমি এই বিষয়ে 2টা কথা বলবো। প্রথমত, ফোন দেখলে কি কি ক্ষতি হয় এই বিষয়গুলো। দ্বিতীয়ত, এর সমাধান, অর্থাৎ ফোন থেকে বিরত কিভাবে থাকবে। আমরা যতই বাচ্চাদেরকে বলি যে ফোন দেখো না, ফোন দেখো না, তো বাচ্চারা শুনবে না, বাচ্চারা মানবে না। তো আমরা যে কোনো জিনিস করতে চাইলে বা করতে গেলে আগে দেখি যে এই বিষয়ের পিছনে আমাদের লাভ কি আছে। আর যদি না করতে বলে তাহলে এর পিছনে ক্ষতির দিক কি কি আছে। তো আমার বাচ্চা যে ফোন দেখে এর ক্ষতির দিকগুলো হয়তো সে জানে না। যদি বাচ্চাদেরকে ক্ষতির দিকগুলো জানায় দেওয়া যায় তাহলে সম্ভবত সে আস্তে আস্তে ধীরে ধীরে ফোনের আসক্তি থেকে দূরে সরে আসবে। ফোন দেখলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, অর্থাৎ দীর্ঘ সময় যখন ফোন দেখা হয় চোখের পানি কমে যায়, এজন্য চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। যারা দীর্ঘ সময় ল্যাপটপের দিকে চায়া থাকে, ফোন দেখে, তো অনেক সময় দেখা যায় তাদের চশমা ব্যবহার করা লাগে। কেন? চোখের পাওয়ার কমে যায়। ব্লু লাইটের দিকে অর্থাৎ নীল আলোর দিকে তাকানোর কারণে মাথা ব্যথা করে। দীর্ঘ সময় যখন বসে ফোন ব্যবহার করে তখন পিঠ ব্যথা করে, ঘাড় ব্যথা করতে থাকে। এরপরে ত্বকের সমস্যা হয়। যারা রাত্রে ফোন বেশি দেখে দেখবেন ওদের ঘুম হতে চায় না, হরমোনের ক্ষতি হয়। ফোন দেখার কারণে সেকে সেকে ঘুম হয়, অর্থাৎ 1 ঘন্টা ঘুম হইলো, এরপর আবার চেতন পাইছে, আবার ঘুম হচ্ছে না, আবার ঘুমাইলো, আবার মনে করেন যে 2 ঘন্টা চেতন, এই রকম অবস্থা তৈরি হয়। এরপরে আরও অনেকগুলো ক্ষতি আছে। তো আপনার বাচ্চা, আপনার সন্তান যখন ফোন চাইবে তখন আপনি আপনার সন্তানকে ফোন দেন। ফোন দেওয়ার পরে বলেন, বাবা তুমি গুগলে সার্চ করো, দেখো ফোন দেখলে কি কি ক্ষতি হয়, এই বিষয়গুলো দেখো। ইউটিউবে যাও, এরপরে ক্রোমে যাও, এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তাকে দেন। দেওয়ার পরে ফোন দেখলে কি কি ক্ষতি, এই ক্ষতির দিকগুলো তাকে তুলে ধরেন। হ্যাঁ, ও একবার দেখবে, 2বার দেখবে, এটা কিন্তু মনে থাকবে না। তো আপনি আপনার সন্তানকে প্রত্যেক দিন বলেন, আমাকে প্রত্যেক দিন এই মোবাইল দেখলে 2টা করে ক্ষতির দিক আমাকে বলতে হবে বা তোমার লিখে আমাকে দিতে হবে। তো এই বাচ্চা যখন প্রত্যেক দিন 2টা করে ক্ষতির দিক লিখবে, লিখতে লিখতে একটা সময় তার শেষ হয়ে যাবে। 10 দিন লেখুক, 20 দিন লেখুক বা 1 মাস লেখুক। তো এরপরে যখন সে ফোন দেখতে নেবে বা ফোন দেখতে থাকবে তখন তার মাথার ভিতরে অটোমেটিকলি আসবে, আচ্ছা আমি যে ফোন দেখতেছি আমার তো চোখের ক্ষতি হচ্ছে, আমার তো অল্প দিন পরে দৃষ্টিশক্তি কমে যাবে, আমার চশমা ব্যবহার করা লাগবে। আমি যে এই যে ফোন দেখতেছি আমার তো মাথা ব্যথা করবে, আমি যে ফোন দেখতেছি আমার তো ত্বকের সমস্যা হবে, আমি ফোন দেখতেছি তো আমার তো ঘুম হবে না, হরমোনের ক্ষতি হবে, আমি যে ফোন দেখতেছি আমার এই ক্ষতিগুলো হচ্ছে, আমার মেধা কমে যাচ্ছে, আমি যে ইয়ারফোন দিয়ে মোবাইল দেখতেছি তো আমার কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। তো আমরা যতই বলি না তোমরা বাচ্চাদেরকে যে ফোন রেখে দাও, ফোন দেখা লাগে না, ফোন দেখা হয় না, এর চাইতে বেশি কার্যকর হবে যখন সে এই বিষয়গুলো মুখস্থ করে নেবে এবং প্রত্যেক দিন আপনাকে লেখা দেখাবে। তার মাথার ভিতরে যখন এই ক্ষতির দিকগুলো ঘোরপাক খাবে, মানে মাথার ভিতরে আসবে, তখন সে ফোন দেখার সাথে সাথেই একটা ফিল করতে পারবে যে আমার কতগুলো ক্ষতি হচ্ছে। আমি এই যে 10 মিনিট ফোন দেখতেছি তো আমার প্রায় 20 থেকে 22টি ক্ষতি হচ্ছে। তো এইভাবে যদি আপনি এই দিকগুলো, ক্ষতির দিকগুলো তার থেকে লিখে নিতে পারেন, তাহলে আশা রাখা যায় বাচ্চারা ফোন থেকে, ফোনের আসক্তি থেকে দূরে থাকবে। নতুবা আমি আপনি যতই বাচ্চাদেরকে বলি বাবা ফোন দেখো না, ফোন দেখা হয় না, ফোন দেখলে এটা হয় সেটা হয়, সে কখনোই মানবে না, সে কখনোই এগুলো শুনবে না যতক্ষণ না ফোনের যে ক্ষতির দিকগুলো আছে তার এই ক্ষতির দিকগুলো মাথার ভিতরে না যাবে। আর মাথার ভিতরে যাওয়ার জন্য 1-2বার বললে হবে না, তার থেকে লিখে নিতে হবে যে প্রত্যেক দিন আমাকে 1-2টা করে লিখে দিতেই হবে।
তো এই লেখা যখন শেষ হবে 2-3 বার করে যখন লিখবে, তখন তার মাথার ভিতরে আপনা আপনি চলে আসবে যে আমি যেই ফোন দেখতেছি দীর্ঘ সময়, তো আমার কতগুলো ক্ষতি হচ্ছে। আমার মেধা কমে যাচ্ছে, আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, আমার হরমোনের ক্ষতি হচ্ছে, আমার মাথা ব্যথা করবে, আমার ঘাড় ব্যথা করবে, আমার পিঠ ব্যথা করবে, আমার ত্বকের সমস্যা হবে, নানান সমস্যাগুলো আমার হবে। একসময় আমার ক্যান্সার হতে পারে, এই সমস্যা সেই সমস্যা এই ফোন দেখার কারণে।